আচ্ছা, সবাই সাইলেন্ট। আমরা তাহলে এই প্রজেক্টটা করব, ঠিক আছে? আমাদের ইমেজগুলো কি এখানে সব নেয়াই আছে, ইমেজগুলো আছে না সব এখানে। আমরা এখন কি করব, এগুলো সবগুলো ইমেজ কাট করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের নাম দেব কি, ইমেজেস। এখানে কি পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখন কি কি দরকার হবে, index.html। আমরা index.html ফাইল ক্রিয়েট করলাম। তারপর কি কি দরকার হবে, আমাদের আরো একটা ফোল্ডার দরকার হবে, তাই না? যেমন হচ্ছে css। css এর মধ্যে কি আসবে, style.css না, style.css। আচ্ছা, এখন আমরা কি করব, এই প্রজেক্টটা আমাদের VS কোডে রান করব। ওকে, রান হয়ে গেছে। এখন আমাদের ইনডেক্স ফাইলটা অন করলাম। তারপর এখান থেকে আমরা আমাদের যে এসএমএস স্ট্রাকচারটি নিয়ে নিলাম, এখান থেকে দিলাম কি, এই কথা বলেন না, রেকর্ড হচ্ছে না, কথা বলেন না। নিউ ইয়ার মি। এখন দেখেন আমাদের লেখা কোথায় আছে, এখানে না? প্রথমে কি আছে, এখানে একটা ইমেজ আছে আর ডান পাশে কন্টেন্ট আছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, তার আগে কাজ করি না, আমাদের হচ্ছে ফন্ট গুলো কি আছে এগুলোকে সেটআপ করে নিই। ওয়ার্কসেন্স ফন্ট গুলো আছে, ঠিক আছে? তাহলে আমরা গুগল ফন্ট থেকে ডাউনলোড করে আজকে একটু আমরা হচ্ছে যেহেতু প্রজেক্টটা করতেছি একটু অর্গানাইজ করে কোড করব। কেমন অর্গানাইজ, যেন একই হচ্ছে কোড আমাদের বারবার রিপিট করা না লাগে, সেজন্য আমরা আগে দিয়ে কোডগুলো অর্গানাইজ করে ইউজ করব। এই জিনিসগুলো ভালোভাবে ফলো করব। ওয়ার্কসেন্স, গেট ফন্ট, গেটিং বিট। এখানে আমাদের কয়টা ভ্যারিয়েন্ট আছে, দুইটা। তাহলে আমরা এখান থেকে আবার কথা বলে কি, কথা বলতে বারণ করছি, আমরা সিএসএস টা লিংক করি। সিএসএস এর মধ্যে style.css, ঠিক আছে? তারপর আমরা style.css এ গেলাম, এখানে আমাদের এই ফন্ট গুলো নিলাম, ফন্টের ইয়েটা। তারপরে হচ্ছে মার্জিন 0 করলাম, প্যাডিং 0, বক্স সাইজিং কি, বর্ডার বক্স। এখন আমরা আরেকটা জিনিস ফলো করব, যে আমাদের ফিগমাতে সবগুলো ফন্ট কি সেম কিনা। সেম বলতে এই যে ফন্ট ফ্যামিলিটা, এটা আমাদের দেখে নেওয়া উচিত, ঠিক আছে? যদি সবগুলো সেম থাকে তাহলে আমরা এক কাজ করব কি, এটা কোনটা, তাহলে আমরা কি করব, আমরা স্টার মার্ক যেখানে দিছি না এখানে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দেব, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে ফন্ট ফ্যামিলি আছে না, এটাই আমরা এখানে দিয়ে রাখব। তাহলে ও কি করবে, পুরো ওয়েবসাইটে এই ফন্টটা ইউজ করবে। তারপর কি আছে, এখানে ফন্ট স্টাইল নরমাল আছে, ফন্ট ওয়েট এখানে আমরা যা ওয়েট দিব ওইটাই নেবে। আচ্ছা, বাই ডিফল্ট আমরা ফন্ট ওয়েট 400 দিয়ে রাখি। ফন্ট ওয়েট বাই ডিফল্ট আমাদের কি থাকবে, 400, ঠিক আছে? এখন দেখেন, এখন আমাদের কাজ কি, সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের টাইটেল কোনগুলো, যেটা হেডিং ট্যাগ আছে না, এগুলো হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলের ফন্ট সাইজটা কি আছে, এই টাইটেলের ফন্ট সাইজটা কি আছে, এখানে টেক্সটে ক্লিক করলাম, এখানে টেক্সট, আমরা এখান থেকে দেখাচ্ছে না স্টুডেন্ট অ্যাকাউন্ট নাকি, এটা যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট তাদের এখানে দেখতে পাবেন স্টাইলগুলো, এটা আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে ফন্ট সাইজ কি আছে, 65 পিক্সেল না, ফন্ট ওয়েট কি আছে, বোল্ড, ওকে ফাইন।
তাহলে আমরা প্রথমটা জানলাম যে এটা আমাদের কি 65 পিক্সেল। তারপর একটা কি আছে এটা আমরা দেখে নেব। এটা হচ্ছে 40 পিক্সেল। এখন দেখব যে 40 পিক্সেল আর কোনগুলো আছে। এটা 40 পিক্সেল আর এগুলো 30। তারপর কি আছে এটা 40 আর এগুলো লোগো এগুলো দরকার নেই। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম যে আমাদের তিনটা টাইটেল কিন্তু সেম আছে। 40 পিক্সেলের সেম টাইটেল কয়টা? তিনটা। তাহলে আমাদের ফন্ট সাইজ কি হচ্ছে সেম টাইটেলে তিনটা, তাই না? তাহলে আমরা কি করব এটাকে প্রাইমারি টাইটেল নাম দেব। যেমন দেখেন তার আগে আমরা একটা কাজ করে নিই। আমাদের হচ্ছে ইমেজের ওইটা কি থাকবে 100% না। অ্যাঙ্কর ট্যাগ আমরা টেক্সট ডেকোরেশন কি নাম করে দেব। তারপর থাকবে কি এলআই থাকবে না, থাকুক বা না থাকুক আমরা এগুলো নাম করে দিয়ে রাখবো। কখন ইউজ হবে ঠিক নাই, এগুলো আমাদের কি নাম করে দিয়ে রাখলাম, মানে যেগুলো দরকার নাই আর কি। আচ্ছা fine। এখন আমরা কি করব দেখেন, আমাদের যে টাইটেলটা আমরা দেখলাম, এই যে টাইটেলটা দেখলাম না, এটা হচ্ছে বিগ টাইটেল, এটা আমরা S1 দিয়ে রাখবো। আচ্ছা তাহলে আমরা প্রাইমারি টাইটেল কোনটা হচ্ছে এটা এই 40 পিক্সেল যেটা আছে না, এটা আমাদের প্রাইমারি টাইটেল। তাহলে আমরা কি করব প্রাইমারি টাইটেলে কিছু স্টাইল দিয়ে নিই। প্রাইমারি টাইটেল তাহলে ফন্ট সাইজ কত হবে 40 পিক্সেল। আর এখানে মেবি একটা লাইন হাইট থাকবে, লাইন হাইট এখানে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের। আচ্ছা তাহলে ফন্ট ওয়েট থাকবে কত বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে। তাহলে একটা টাইটেল আমাদের হয়ে গেল। এরপর আমাদের কি আছে একটা আছে ন্যানো টাইটেল, এটাকে আমরা বলতে পারি ন্যানো বা মিনি টাইটেল নাম দিতে পারি। এটা আছে না, এটা হচ্ছে কি H3 কত পিক্সেল দেখলাম তখন, এটা 30 পিক্সেল, তাই না? আচ্ছা তাহলে আমরা কি কি দিতে পারি, প্রাইমারির পর কি থাকে সেকেন্ডারি বা এরকম কিছু দিতে পারি। সেকেন্ডারি টাইটেল ফন্ট সাইজ কত 30, ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা এরপরে আমাদের কি আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তো সেম থাকবে, এত কোনো আর ইয়ে নাই। 16 পিক্সেল আর রেগুলার, এটা মানে আর হচ্ছে স্টাইল আছে এটা কালার, এটা হচ্ছে কালার। তাহলে আমরা প্যারাগ্রাফ আমরা নাম দিতে পারি কি প্রাইমারি প্যারাগ্রাফ, প্রাইমারি প্যারা। এর ফন্ট সাইজ বাই ডিফল্ট তো 16 থাকে, তারপর আমরা 16 দিয়ে রাখলাম। তারপর হচ্ছে কালার, কালার থাকে হবে যেটা আমরা নিলাম এটা। আর ফন্ট ওয়েট তো 400 টা বাই ডিফল্ট ওটা নিয়েই থাকবে। আর এখানে লাইন হাইট থাকবে, যেহেতু আমরা লাইন হাইট দেখতে পাচ্ছি না, আমাদের হচ্ছে আমরা আমাদের মতো করে দিব 32 দিব, ঠিক আছে। এটাকে আমরা দেখলাম যে কমন সিএসএস, কমন তারপরে আর কি আছে এখানে আমাদের, আর তো মেবি কিছু নাই না। এটা হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজের বেসিক কি যে টাইটেল বা ইয়েগুলো দরকার হবে সেগুলো, ঠিক আছে। আর যে একটা আছে সেটা হচ্ছে H1, এটা আমরা আমাদের মতো করে যে ফন্ট সাইজ যেটা আছে ওটা দিয়ে রাখবো, ওটা কোনো সমস্যা না, ওটা দিয়ে যেহেতু H1 এটা। এখন দেখেন আমরা এখন আরেকটা জিনিস মেইনটেইন করব, সেটা হচ্ছে কি যে উইডথটা, এই উইডথটা এখন আমাদের মেইনটেইন করতে হবে, ঠিক আছে। তো যেহেতু যেটা আমাদের হচ্ছে কমন সিএসএস, এটা থাকলো মানে কমন সিএসএস বলতে রিইউজ হবে বারবার, ঠিক আছে। ইন্ট কমন সিএসএস আমরা এক কাজ করতে পারি, এখানে আমাদের কন্টেইনারটাও রাখতে পারি, যেহেতু কন্টেইনারও বারবার রিপিট হবে। আমরা কি করতে পারি ম্যাক্স উইডথ কত 1140, আর উইডথ আমরা
এটা আমাদের কি মার্জিন হুম? মার্জিন হ্যাঁ আমাদের হচ্ছে মার্জিন 0 বাই অটো। এখন হচ্ছে এটা হলো ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যে আরেকটা জিনিস মেনটেন করতে পারি, আমাদের হচ্ছে কি বলে প্যাডিংটা, সেকশনে যে প্যাডিং আছে না, ওইটা আমরা একটা প্যাডিং দেখে নিয়ে নিয়ে রাখতে পারি। সেটা হচ্ছে প্যাডিংটা আমাদের এখানে সেকশনে দিলাম। প্যাডিং হচ্ছে আমরা কত দিলাম 15 পিক্সেল ডাইনামিক ইজি। এখন এই কয়টা সিএসএস আমাদের কমন ইউজ হবে, বুঝতে পারছেন? মানে যেটা আমাদের প্রজেক্টে লাগবে সেই প্রজেক্টের মধ্যে আমরা আমাদের সিএসএস এখানে লিখে দিলাম। এখন আমরা চলে যাই হচ্ছে কোডিং এ, যে HTML এ আমাদের কি কি করতে হবে। প্রথমে আছে কি, এটাকে আমরা যেহেতু আমাদের মেনু নাই, আমরা হেডার নাম দিতে পারি বা হিরো পার্ট, ঠিক আছে, যে কোনো আমরা একটা নাম দিতে পারি। আচ্ছা, এর আগে আমরা শিখছিলাম হচ্ছে হেডার তে, এখন আমরা একটু অন্য নাম দিই, যেমন হচ্ছে সেকশন দিয়ে করব, বাট নাম দেব হচ্ছে হিরো পার্ট, ঠিক আছে। ক্লাস দিলাম কি হিরো পার্ট, এই ক্লাসটা দিলাম, যদি কখনো কখনো সিএসএস দরকার হয় তখন আমরা ইউজ করব। কন্টেনার, তার মধ্যে আছে কি দুইটা কলাম না, হিরো পার না হার্ট হ্যাঁ হিরো হয় আচ্ছা, ও বাদ করছে হিরো পার্ট, ঠিক আছে। এর মধ্যে আছে কি আমাদের রো হবে, তাই না? এখন দেখেন, আমরা যদি বুটস্ট্র্যাপের অনুযায়ী যদি করতে যাই সিএসএস, তাহলে আমরা এখানে র ইউজ করতে পারি, ঠিক আছে। যেহেতু র ইউজ করলে আমাদের কি হবে, এখানে কলাম আমাদের কয়টা আছে, একটা দুইটা আর এখানে একটা আছে তিনটা, অর্থাৎ আমরা তিনটা র ইউজ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমাদের আলাদা একটা ইয়ে নেব। তাহলে আমরা কি করতে পারি, এখানে র নিলাম, র নেওয়ার পর কি হবে, এখানে আমাদের দুইটা কলাম না, একটা ডিভ নিলাম, আর একটা ডিভের মধ্যে কি থাকবে কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট। এখন এখানে আমাদের কি আসবে, একটা ইমেজ না, ইমেজ আমাদের কোনটা আছে, এটা একটু দেখে আসি। এই ইমেজটা হচ্ছে কি ফ্ল্যাটলে অ্যাবস্ট্রাক্ট, অনেক বড় নাম, এত বড় নাম না দিলে আমরা ছোট করে দিতে পারি, তো এডিট করতে আমাদের সময় লাগে যাবে। আচ্ছা, এখানে আমি একটা ইমেজে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যে ইমেজটা প্রপারলি এটা ইয়ে করতে পারে না, শুধু ইমেজটা আসবে এখানে, ঠিক আছে। তো পুরোটাই ইয়াতে আছে ফিগমাতে আমরা কি করতে পারি, এখানে ইমেজটা পুরোটা আছে না, মানে দেখেন স্যার ব্যাকগ্রাউন্ডে একটা হালকা কালার আছে। আচ্ছা তার পুরোটা ইমেজ হলে তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড নিতে ঠিক আছে, পুরোটাই এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে নিতে হবে পুরো যদি ইউজ করতে চাই। আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করে দিই, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে গেলে আমাদের কোথায় ইউজ করতে হবে, কন্টেনার আছে না, এখানে ইউজ করব। এটার নাম নাম কি, হুম, না আরেকটা নাম নেই মানে আরেকটা নাম দিতেছি যেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে কোন বরাবর, এই বরাবর আছে, পুরো সেকশন কিন্তু নাই। তাহলে আমরা এখানে নাম দিলাম যে হিরো বিজি, ঠিক আছে, হিরো বিজি নাম দিলাম। এখানে হচ্ছে হিরো পার্ট, এদিকে ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিলাম, কি নাম আছে ফ্ল্যাট, পুরো নামটা যদি কপি করি এসে ফ্ল্যাট ডট পিএনজি, সারা কি ইমেজ ইমেজ দিব না ইমেজ থেকে বুঝলি নাই? আর ইমেজ ফোল্ডারটাকে সিলেক্ট করব না হ্যাঁ ওটা করতে ওটা হবে, হয় নাই মনে আছে? আচ্ছা, না এইভাবে না, আমাদের হচ্ছে ডট ডট দিয়ে ধরতে হবে, ডট ডট, তারপর হচ্ছে এটা না দিলেও তো আসে আসছে কি এমন আসে, আসছে তো হ্যাঁ তো আসছে হ্যাঁ হ্যাঁ ডট না দিলে আপনি লোকেশন পাবে,
কিন্তু এখানে যদি ইমেজ দিই তাহলে কি কাজ করবে? শুধু ইমেজ দিলে হ্যাঁ, করছে বা শো করছে এই যে ওই ইমেজের মধ্যে কতগুলো ছবি আছে। শো করার কথা বলতেছি না, আপনি কি ইমেজ কাজ করবে ভেবে দিলে? কাজ যদি তো কি করবে? হ্যাঁ এইভাবেই তো আমাদের তো এভাবেই করে। আমাদের সিএসএস টা কোথায় আছে? এখানে এখানে না সিএসএস, তাহলে আমাদের এখানে বের হয়ে আসতে হবে না আগে, আর আমাদের তো লোকেশনটা বলে দিতে হবে। এটা কথা বলতেছেন, দেখেন তো এখানে কি কি আছে। শুধু ডটও দেই নাই, শুধু ইমেজ দেই। হ্যাঁ, শুধু ইমেজ দেই। ভুলেই তো গেছিলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি পজিশন সেন্টার করে দেব, এটা মেবি সেন্টারে হবে না, দাঁড়ান আগে আউটপুটটা দেখে নিই। ব্যাকগ্রাউন্ড কি রিপিট, নো রিপিট, তারপর আছে কি ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার। আমরা একটু রান করে নেই, কেমন আসছে না? এখন আমাদের কি দরকার হবে? আমাদের হাইট আছে কত? 808। আমাদের হাইট আছে 800, আচ্ছা 800 থেকে দিলে এমন আসছে তাই না? হুম? এটা আমাদের ইনস্পেক্ট করে দেখতে হবে যে কোনটা দিলে আমরা, কোন মানটা দিলে আমাদের এটা প্রপারলি আসবে। এটা একটু লেফট সাইড রাইট সাইডে আসবে। হিরো ডিজি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেন্টার আছে না, বাই ডিফল্ট, বাই ডিফল্ট যদি রাখি লেফট রাইট টপ ইনহেরিট, একটা আছে কি 50%, বাদ দিলে তো হবে, বাট কন্টেন্ট কোথায় রাখবো? আচ্ছা কন্টেন্ট তো আচ্ছা আমরা এটা কি হবে? হাইটটা একটু কমাতে দেখি কি অবস্থা। হাইট যত বাড়া দিচ্ছেন না, মানে অ্যাকুরেট হাইট যখন দিচ্ছি তখন আমাদের তো স্ক্রিন ছোট ল্যাপটপে, যার কারণে একটু বড় ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা এখন দেখেন আমাদের কি প্রয়োজন। এখন আমাদের এই ইমেজটা নিলাম, এই এই ডিপের দরকার নেই, এই ডিপের দরকার নেই। এখন আমাদের দরকার কি? এটা আমাদের H1 তাই না? এটা আমরা কপি করে নিয়েছি। তারপর আছে কি প্যারাগ্রাফ, এরপর আছে কি বাটন। বাটন কয়টা আছে এই জায়গায়? তিনটা না? আমরা বাটনেরও একটা স্টাইল দিয়ে রাখতে পারি, মানে বাটনের যে ওই কালারের জন্য আমরা আলাদা আলাদা কালার ইউজ করতে হবে, কিন্তু দুইটা কালার দেখেন কমন, কিন্তু ফন্ট সাইজ কিন্তু কমন আছে। ফন্ট সাইজ বলে ফন্ট ওয়েট বলে এগুলো কিন্তু কমন, তো ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু same। যার কারণে আমাদের এই বাটনটা আমরা ইউজ করার জন্য আমরা বানাতে পারি, ঠিক আছে? আচ্ছা আপাতত আমরা এখানে বাটন নিলাম, টাইপ হচ্ছে বাটন দিয়ে দিই, এটা হচ্ছে কি হিরো বাটন, একটা বাটনের নাম দিতে পারি। আচ্ছা এখন আমরা কি করব, এই যে র আছে না, এখন দেখেন এমন হয়েছে না? তাহলে আমাদের কি কাজ করতে হবে কি, এই যে টিপটা আছে এটা হচ্ছে আমরা রাখতে পারি যে হিরো কন্টেন্ট, এই যে র আছে না,
এই রটাকে আমাদের কাজ করতে হবে। আমরা হচ্ছে রটা হচ্ছে কমন সিএসএস ইউজ করব। ডিসপ্লে কি ফ্লেক্স হবে, ঠিক আছে। আর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, ঠিক আছে। ওইটা আমাদের পজিশন ইউজ করব না, এখানে পজিশন ইউজ করব না, আমরা ফ্লেক্স দিয়ে করব। ট্যাগ ফ্লেক্স দিয়ে কিভাবে করতে পারি দেখেন, এখানে আমরা দুইটা কলাম ভাগ করলে আমরা কিভাবে ইউজ করতাম, জাস্ট এর স্পেস বিটুইন এভাবে দিতাম না, হ্যাঁ। আর একটা অপশন আছে না, যেহেতু আমরা একটা কলাম নিছি তাহলে একটা কলামে কিভাবে নিয়ে যাই রাইট বা ইন ইউজ করি না, তো ওটাই আমাদের এখানে ইউজ করতে হবে। কিন্তু আমরা রটা ইউজ করব রিইউজ, মানে এখানে দেখেন আরেকটা র, এখানে কিন্তু আরেকটা র ইউজ হবে, যার কারণে আমি ফ্লেক্সটা ইউজ করছি যেন দুই ভাগে ভাগ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে এই যে এখানে যে রটা আছে না, এটা আমরা রাখতে পারি হচ্ছে যে হিরো, হিরো র নাম দিতে পারি। এখন যেহেতু আমাদের এই রতে কি আছে, ফ্লেক্স ইউজ করছি না, বুঝেন বিষয়টা, রতে কিন্তু আমরা ফ্লেক্স ইউজ করছি, তাহলে আমরা এখানে কি ফ্লেক্সের মানগুলো এখানে পাবো না, এই ক্লাসে কি ফ্লেক্সের মান পাবো না, তাহলে এই ক্লাসে যদি ফ্লেক্সের মান পাই তাহলে আমরা কি করতে পারি এখন বলেন, জাস্টিফাই কন্টেন্ট ইন করে দিলাম, ওকে ফাইন, ইন করে দিলাম। কিন্তু আমাদের এখানে কি হিরো কন্টেন্ট আছে না, এর একটা উইথ দরকার হবে। উইথ কেন দরকার হবে, হ্যাঁ আমাদের হচ্ছে একটা উইথ দিতে হবে, ও কত পার্সেন্ট উইথ আছে এখানে, আচ্ছা আমাদের মতো করে আমরা একটা 50% দিয়ে দিই, হিরো কন্টেন্ট আছে না, এটা আমরা উইথ হচ্ছে 50%, আসছে। এখন আমরা কি করতে পারি, এই যে এখানে যে হিরো র আছে না, এখন আমরা এই লাইন একটা সেন্টার করে দিতে পারি না, কিন্তু এটা পাই নাই কেন, আমাদের হাইটটা কিন্তু নাই। হাইট তাহলে কোনটাতে দিতে হবে বলেন, এই এটাতে কিন্তু হাইট দিতে হবে। হাইট কি করতে হবে 100% না, তাহলে 100% কার 100% পাচ্ছে, এই এখানে যে আমরা 600 ইউজ করছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজে, ওখানে পাচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন কি না, বুঝতে আবার জিজ্ঞাসা করেন আর আবার বলে দিচ্ছি। এই লাইনটাকে আমরা জাস্টিফাই কন্টেন্ট ইন্ডের কাজ হচ্ছে যখন আমি একটা ইয়ের ভিতরে যেহেতু আমরা একটা কলামকে আমরা এই পাশে নিয়ে যেতে হচ্ছে, আমি ইন বা রাইট ইউজ করতে পারি। ইন ইউজ করলাম কেন, ওই যে অনেক ব্রাউজার দেখা যাচ্ছে রাইট ইউজ করে কাজ করে, রাইট কাজ করছিলাম আমি কাজ করে, তখন আপনাকে ইন ইউজ করতে হবে, তাহলে সবগুলো ব্রাউজারই কাজ করবে। তাহলে আমরা হাইট এখান থেকে 100% করে দিলাম, আর যে হিরো কন্টেন্টটা নিয়েছি এর উইথটা আমরা 50% দিই, এর উইথটা হবে কত 50%। এইভাবে ইন্সপেক্ট করে করে দেখবেন যে আমার কোন মান দিলে কেমন কাজ করছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এখন আমাদের কি করতে হবে, স্টাইলগুলো দিতে হবে। এখন আমাদের কি করতে হবে, এখানে আছে কি 65 পিক্সেল, ঠিক আছে। তাহলে 65 পিক্সেল আমরা হিরো কন্টেন্টের মধ্যে যে h1 আছে তাকে ধরব, ডট হিরো কন্টেন্টের মধ্যে যে h1 আছে এটাকে ধরলাম, ফন্ট সাইজ কত 65 পিক্সেল, ফন্ট ওয়েট হবে কি ফন্ট ওয়েট বুঝছেন না, কিন্তু এটা আছে রাইটে, তাই না, এটা আছে হচ্ছে রাইট থেকে শুরু করছে, তাহলে আমরা এই টেক্সট লাইন কি করে দেব, রাইট করে দেব না, নাকি তো এই টেক্সট লাইন রাইট করে দিলে তো আমাদের হয়ে যাচ্ছে। সবগুলোকে একসাথে ধরে না এটাতে দেখেন এটা কি হয়েছে না, সবগুলো যেহেতু এখান থেকে রাইট থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে হিরো কন্টেন্ট আছে না, এই যে হিরো কন্টেন্ট আছে, এই হিরো কন্টেন্ট টেক্সট লাইন রাইট করে দিব, তাহলে হয় টেক্সট লাইন কি রাইট,
আসছে না? আচ্ছা। এখন আমাদের এদিকে আরেকটা জিনিস দরকার কি হবে কি এই যে প্যাডিং, ঠিক আছে? আমাদের প্যাডিংটা প্রয়োজন হবে। আমাদের প্যাডিংটা দরকার। প্যাডিং আমরা কোথায় দেব বলেন? আমরা হচ্ছে এই রতেও দিতে পারি, হিরো কন্টিনিউ দিতে পারি। আমরা হিরো কন্টিনিউ দিই। প্যাডিং আমরা 50 পিক্সেল দেব, বুঝছেন না? এখন আমরা কি করব, এই যে প্যারাগ্রাফ আছে না, আমরা প্যারাগ্রাফের যে এটা নিছিলাম ক্লাস নেম, কি নিছিলাম ক্লাস নেম? প্রাইমারি প্যারা। এখন দেখেন তো এই প্যারাগ্রাফের স্টাইলটা পাই কিনা, আছে? আচ্ছা, লাইন হাইটটা বেশি হয়ে গেছে, আমরা লাইন হাইটটা কমাই দিয়েছি। আমাদের লাইন হাইট অত দরকার নাই, আমাদের লাইন হাইট আমরা 24 মিনিট রাখি। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। এখন আমাদের হচ্ছে একটু ইয়া দরকার আছে, এখান থেকে মার্জিন দরকার আছে। একটু মার্জিন দিয়ে দিই আমরা। মার্জিন হচ্ছে আমরা প্যারাগ্রাফে দিয়ে দিই। মার্জিন দরকার কোথায়? আমাদের উপর নিচে, ঠিক আছে? তাহলে আমরা উপর নিচে 20 পিক্সেল দিলাম, ডানে বামে 30। এরপর আমরা কি করব, বাটন নিয়ে কাজ করব। এখানে হচ্ছে বাটন, যেহেতু আমাদের বাটনের হচ্ছে কমন সিএসএস ইউজ হবে শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলে আমরা বাটনের একটা স্টাইল দিই, ঠিক আছে? তাহলে আমরা প্রাইমারি বাটন নামে একটা সিএসএস লিখি, প্রাইমারি বাটন দিই। আর কমন সিএসএস কি হবে, এখানে সেমিবোল্ড হবে, আর ফন্ট ওয়েট কত, ফন্ট সাইজ কত, 20 পিক্সেল, আর কালার হবে কি হোয়াইট। তাহলে আমরা কি করলাম, এখান থেকে ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম, আর ফন্ট ওয়েট হবে কত, সেমিবোল্ড। সেমিবোল্ড মানে কত, সেমিবোল্ড মিডিয়াম, আচ্ছা 600। এখন হচ্ছে কালার এখানে আমরা ইউজ করতে পারবো না, কারণ কালার এখানে কেন ইউজ করব না, ওখানে হোয়াইট আছে আর এখানে রেড আছে, ঠিক আছে? এখন দেখেন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা কালার ইউজ করব না, এখানে হচ্ছে দুইটা বাটনের সেম কালার আছে। আচ্ছা, তো তার মানে আমাদের এই বাটনের জন্য আমাদের একটা সেম কালার একটা কোড লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করতে পারি কি, এখানে আচ্ছা আমি থাক, এটা আমি হচ্ছে এটা কি কালার, রেড টাইপের কালার। আমি তাহলে এক কাজ করি, এখান থেকে হিরো যে বাটন আছে না, এখানে একটা ক্লাস নেব, হিরো। আর এখানে কেন কেন হিরো বিটেন দিলাম, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। আর আমরা যে বাটনটা লিখলাম না, কি বাটন লিখলাম, প্রাইমারি বাটন না, এই প্রাইমারি বাটনটা আমরা এখানে ইউজ করব। প্রাইমারি যেটা আছে আমরা এখানে বাটন, ঠিক আছে? এখন যে হিরো বিটেনটা আছে, এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, হিরো বিটেন। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম, আর হচ্ছে কালার হবে কি হোয়াইট। এখানে আরেকটা জিনিস আমাদের বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কি এই যে প্যাডিং গুলো, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের কত প্যাডিং হতে পারে, 16 পিক্সেল, আর হচ্ছে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। তাহলে আমরা প্যাডিংটা ইউজ করব কোথায়, প্রাইমারি বাটন। আমরা হচ্ছে কত দেখলাম, ডানে বামে বেশি হবে আর উপর নিচে একটু কম হবে, তাহলে আমরা কত ইউজ করতে পারি, 16 পিক্সেল ইউজ করলাম, আর হচ্ছে আর ডানে বামে হবে হচ্ছে আমাদের 8 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস আমরা 8 পিক্সেল। হ্যাঁ বুঝলেন? আচ্ছা থাক, এখন আমাদের কি আছে, বাটনে কিছু যে ইয়ে থাকে, ডিফল্ট যে বর্ডার গুলো থাকে ওটা আমরা আউট করে দিব, বর্ডার নাম করে দিলাম,
আউটলাইন কি না, ঠিক আছে হয়েছে না? এখন হচ্ছে আমাদের এই মানুষটাকে নিয়ে একটু নাচানাচি করি। এখানে দেখেন তিন ধরনের পিক্সেল আমরা দিয়ে দিছি, এটা আছে এটা ইউজ করি। হুম সাদাটা নিতে হবে কালো আছে। সমস্যা ইজি না, চান্স করে। আচ্ছা এখন আমরা এটা ইউজ করব, এটার নাম কি ফেলিয়ার অফ প্রিভিয়াস ইয়ার। আচ্ছা ইয়ার নামে একটা সেকশন, এটা তাহলে গেল কি হিরো পার্ট, তাই না? হিরো পার্ট স্টার্ট, এটা গেল হচ্ছে ইন্ড হিরো পার্ট। তারপর আমাদের কি আছে এখানে সেকশন, ক্লাস নেম দিয়ে ইয়ার সেকশন, এর মধ্যে কি আসবে কন্টেনার, তার মধ্যে কি আসবে রো না। এখন দেখেন যে রো এর কাজটা কি, আমরা রো এর হচ্ছে এখানে যে ইউজ করছি না ফ্লেক্স, ফ্লেক্সটা অটোমেটিক অফ কলাম করে দিবে, ঠিক আছে? আমরা চাইলে হচ্ছে বলতে আমরা একটা গ্যাপও দিয়ে রাখতে পারি যেন কোনো কলাম দিয়ে না হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি আছে আমাদের প্রথমে ইমেজ, তাই না? ইমেজ দিলাম, ইমেজের মধ্যে কোনটা নাম আছে এটা গুরু 3979, গুরু এই যে এটা 3979, যদি এখানে স্পেস আছে এইভাবে লেখা ঠিক না, আচ্ছা তুমি কাটি, ঠিক আছে। এরপর কি আছে কন্টেন্ট, স্যার এই ইমেজে তো ডট নিল না। হ্যাঁ এটা তো স্যার ডট দিলেন না। কেন এটা তো ডট দিয়েছে, এটা ইন্ডেক্স থেকে সরাসরি ইমেজের মধ্যে যাচ্ছে না, আমারটা বের হয়ে আসতে হচ্ছে না। আমার ইন্ডেক্স ফাইলটা কোথায় আছে ভুলে গেছেন নাকি? কিন্তু স্যার সিএসএস এ আমাদের ওরকম করে আসতে পারে। আমি দেখবো না এটা, দাঁড়ান কেন আসছে আমি দেখবো না কি করছে। এখন দেখেন আমরা এখানে কি করব, s2 আমরা এখানে ক্লাস নেম দিই প্রাইমারি কি টাইটেল আছে না, আচ্ছা টাইটেল, তারপর কি আছে প্যারাগ্রাফ, এখানে হচ্ছে ক্লাস নেম দিয়ে প্রাইমারি প্যারা, এরপর হচ্ছে যে লিস্ট গুলো আছে এই চেক মার্ক গুলো নিতে পারেন এই কনফারেন্স থেকে। ওইটা মাথায় আসেনি, আমি মনে করছি ওই লিস্টেরই কোনো কিছু একটা আছে। আচ্ছা, না না লিস্টে না, এটা আপনি তাহলে এখানে ফাউন্ডেশনের চেক মার্ক নামের একটা আইকনই আছে, ওটা নিতে পারেন, অথবা এখান থেকে আপনি পিএনজি যে ইমেজ গুলো আছে এটাও ডাউনলোড করতে পারেন। তো এখানে কিছু নাকি এখানে দেয় নাই, এখানে দেয় মানে ফাউন্ডেশন থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে? তো ফাউন্ডেশন থেকে ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে মনে নাই? করছিলাম তো, যে স্ক্রিপ্টটা আছে ওই স্ক্রিপ্টটা আমাদের লাগবে, তাই না? আমাদের স্ক্রিপ্টটা এখানে আছে, আমরা এখান থেকে এখান থেকে নিয়ে এসি স্ক্রিপ্টটা, এই যে স্ক্রিপ্ট আছে এখানে এটা নিয়ে এসি, আমরা স্ক্রিপ্টটা এখানে দিয়ে রাখি। তারপর আমাদের কি আছে তাহলে এখানে সবগুলো হচ্ছে আইকন, তাই না? ফাউন্ডেশনে যাই, ফন্ট, দেখেন চেক নামে অনেকগুলো আইকন পাবেন, দেখতে পাচ্ছেন চেক নামের কত আইকন আছে এখানে, সব প্রো হবে কেন, এই যে এটা কি প্রথমে তো ফ্রি দিয়ে রাখবে, এটা ফ্রিতে ক্লিক করবেন তাহলেই পাবেন, এখানে ফ্রি দিতে দিলে আরো অনেকগুলো পাবেন, এখান থেকে যেমন চেক মার্ক আছে, ডাবল চেক আছে, এই যে সার্কেল চেক আছে, আমরা এই যে সিঙ্গেল চেকের কাছে এটাই নিব। ফাউন্ডেশন এত স্লো,
ফাউন্ডেশন থেকে এটা নিলাম, ঠিক আছে? এই গল্প করেন না। এখন দেখেন এগুলো প্রত্যেকটা কি একটা কি আছে, লিস্ট আছে না? তাহলে লিস্টে আমরা কি করে গল্প করে কি এখানে গল্প করেন না। আমাদের কি লিস্ট আছে না? কয়টা আছে দেখেন তো? 1 2 3 4 5 পাঁচটা আছে। তাহলে আমরা একবারও করতে পারি, আবার একটা একটা করে করতে পারি, তাই তো? আচ্ছা আমরা একটা নিলাম, এলআই দিলাম। এলআই এর মধ্যে কি আছে? আইকন আর হচ্ছে কন্টেন্ট। এখানে আইকন দিলাম আর এখানে আসবে কি কন্টেন্ট, ঠিক আছে না? এটা আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, এখানে একটা চাপ অটোমেটিক্যালি ম্যাচ করতেছে। একটা দুইটা এখন আমরা রান করি। আসছে না? এখন আমাদের কি করতে হবে? স্টাইল দিতে হবে না? দেন এটা কিন্তু অটোমেটিক এখন কলাম হয়ে গেছে না? আমরা রোটা ইউজ করছি, যার কারণে এটা কিন্তু কলাম নিয়ে নিয়েছে, ঠিক আছে? এখন আমরা কি করব এখান থেকে? এটা স্টাইল ওই লিস্টেও পাবেন, লিস্টেও প্যারাগ্রাফের স্টাইল। আচ্ছা এখানে আমরা রোতে আমরা আরেকটা স্টাইল করতে পারি, সেটা হচ্ছে কি এই লাইনে একটা সেন্টার দিয়ে রাখতে পারি, তাহলে এটা আমাদেরই কাজে দেবে। কারণ দেখেন এখানে হচ্ছে যখন আমরা দেখতেছি এটা কিন্তু মাথার উপরে উঠে আছে না, এটা মিডলে আসছে, ঠিক আছে? এখন আমাদের যা যা দরকার আমরা হচ্ছে 50-50 করে ভাগ করে দিই, তাহলে দুইটা সমানভাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদের যে কলামটা রয়েছে কই গেল কলাম, এখানে আছে না এই একটা এই একটা, তাহলে আমরা এখানে এটা কি পার্ট ইয়ার না, ইয়ার কলাম নামে নিতে পারি আমরা, ইয়ার লেফট কলাম এই কলাম না। তাহলে যেহেতু আমরা 50-50 করে ভাগ করে দিই, আর যদি এক্সট্রা কোনো ক্লাস দরকার হয় তাহলে আমরা আরেকটা ক্লাস নেম দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কলামের একটা উইথ দেই, এই কলামের উইথটা কিন্তু হচ্ছে কমন সেন্সের মধ্যে থাকবে, কারণ আমরা 50-50 ভাগ করে দিতেছি। আর এক্সট্রা কোনো যদি উইথ দরকার হয় যেমন কম বেশি, তাহলে আমরা আলাদা একটা ক্লাস নেম দিয়ে আমরা অ্যাড করব, হয়েছে না? এখন আমাদের দরকার কি? আমরা এখানে যেহেতু প্যারা ইউজ করছি, কি বলে টাইটেলে ইউজ করছি, প্যারাগ্রাফে ইউজ করছি, দেখি প্যারাগ্রাফে ইউজ করছি আমরা। এখন আমাদের হচ্ছে ইউএল দরকার, এখন আমাদের ইউএল স্টাইল গুলো দরকার। ইউএল স্টাইল গুলো কি আছে দেখেন তো? ইউএল কিন্তু সেম স্টাইল আছে। তাহলে আমরা এখানে হচ্ছে আমরা এই প্যারাগ্রাফটা ধরা দিতে পারি না? এখানে কিন্তু আমরা এই প্যারাগ্রাফটা ধরা দিতে পারি। আচ্ছা আমরা ইউএল এ যদি প্যারাগ্রাফটা দিই তাহলে সব কিছু পায় নাকি একটু একবার দেখি, পারতো কোথায়, যেহেতু আমরা অ্যাঙ্কর ইউজ করি না। হ্যাঁ পাইছি, ঠিক আছে পাইছে। শুধু আমাদের চেক মার্ক গুলো আছে না, এর কালারটা পায় না, এর কালারটা আমাদের দিতে হবে। এর কালারটা কি আছে, ওই প্যারাগ্রাফে যে কালারটা আছে না ওই সেম কালারটা, আর আমাদের সেম কালারটা ঠিক আছে, আবার ইও সেম হবে, কি বলে ফন্ট সাইজটা। তাহলে আমরা এক কাজ করি, আই নাম দিয়ে আমরা হচ্ছে ইয়ে করব, আই তে আমরা যেহেতু আই আমাদের একটাই আছে যার কারণে আমরা আই করি আনলাম নিচে ফুটার
এগুলো আপনি ইমেজ ইউজ করবেন, ইমেজ ইউজ করলে হবে এটা, মানে মানে এর মধ্যে ইমেজ ইউজ করবেন, তাহলে সেম টু সেম হবে না। আচ্ছা আমরা তাহলে এখানে কালারটা দিয়ে নিই, তারপরে হচ্ছে ফন্ট সাইজটা, ফন্ট সাইজ তো আমরা যে ওখানে পাইছি, পাপ এখানে তো পার হতো আয়ের মধ্যে দেখি আইতে পাচ্ছি না, আইতে তো পার হতো। হুম? কালারটা দিয়ে দেখি পাই, না ও হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করছে না, ওটাতেই পাইছি, ওটা আর এক্সট্রা করে দিতে হয় নাই। এখন আমাদের কাজ কি, হ্যাঁ চেঞ্জ তো হয়েছে, ওটা বুঝতে পারতেছেন না, অন্য কালার দিব, ব্লু কালার, এই হয়েছে না, বুঝতে পারছেন না এটা, পঞ্চাশটা বাড়া দিলে পরে বুঝতে পারবেন, পঞ্চাশটা আমরা কত 20 পিক্সেল, এবার আছে না, আমরা এখানে আমাদের কি আছে, একটু ইয়ে আছে না, আইটেমগুলো স্পেস আছে, তাহলে আমরা কি করতে পারি এখানে, এখানে আমাদের যে লিস্ট আইটেমগুলো আছে, অর্থাৎ লিস্টটাকে ধরি, এখানে হচ্ছে কি এটা লিস্ট, সেই লিস্ট এটা ইয়ার লিস্ট, ইয়ার লিস্টের মধ্যে যত এলআই আছে না, সবগুলোতে আমরা হচ্ছে মার্জিন দেব, মার্জিন বর্ণ আমরা কত পিক্সেল দিতে পারি, 8 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা, আরেকটু বাড়াই, এলআই ওগুলো ধরতে পারেন না আপনারা কি বলতেছে, হ্যাঁ শুধু ইয়ার লিখতেছি আমি, এলআই দিতে হবে এটুকু বলবেন না, এখন দেখেন, এখন যদি সেম টু সেম মানে ওইটা করতে চান, যেমন দেখেন এখানে হচ্ছে আহ, এটা এক লাইন ইয়াটা 2 লাইন আছে না, মানে এটা যদি করতে চান তাহলে কি করতে হবে, হয় উইথ দিবেন না প্যাডিং দিবেন, ঠিক আছে। এখন যদি প্যাডিং দেই আমরা, দেখেন প্যাডিং আমরা কোথায় দিতে পারি, এই যে কলাম আছে না, এই কলামে আমাদের প্যাডিং দিতে হবে, তাহলে কি হবে, এখানে যে স্পেসটা আছে না, এই স্পেসও পাবে, রাইটও হচ্ছে স্পেস পাবে, পাতে কি হবে, প্যারাগ্রাফও ছোট হয়ে আসবে, টাইটেলও ছোট হয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই এখানে যে কলামটা দিছি না, এখানে হচ্ছে আমরা ইয়ার কন্টেন্ট দিতে পারি, ইয়ার কন্টেন্ট কলাম যেটা, এটাতে আমরা হচ্ছে প্যাডিং, ইয়ার কন্টেন্ট, এখানে আমরা হচ্ছে প্যাডিং ইউজ করব, ঠিক আছে। প্যাডিং আমরা কত পিক্সেল দিতে পারি, 32 আর একটু বাড়াই। তাহলে পরে ওটা 2 লাইনে চলে আসবে,
আছে না দেখেন, এমন আছে না? কতক্ষণ লাগলো বলেন এটুকু করতে? আমার ফুল 2.5 ঘন্টা সময়। দিয়ে? কম সময় 2.5 ঘন্টা। কতক্ষণ লাগবে তাহলে বলেন এটুকু করতে? তাহলে আমরা কি করলাম এখানে, কমা আগে আমাদের যেগুলো কমন সিএসএস মানে রিইউজ হবে সেগুলো আমরা আগে দেখে নিলাম। মানে আগে আপনি একবার একটু ভালোভাবে দেখবেন যে টাইটেলের ফন্ট সাইজ গুলো সব সেম কিনা। আবার আরেকটা ছোট টাইটেল যেটা আছে ওর ফন্ট সাইজ কয় জায়গায় আছে, এই যে যেগুলোকে ফলো করবেন। প্যারাগ্রাফে সব প্যারাগ্রাফ স্টাইল কি এক কিনা, বুঝা গেছে? তাহলে যেগুলো যেহেতু কমন সেগুলো আগে আমি কমন সিএসএস আগে লিখে নেব, ঠিক আছে? তারপর শুধু ক্লাস নেম গুলো এমনি স্টাইল শুধু অ্যাড করব। এইভাবে করলে কি হবে, আপনার কোডগুলো অর্গানাইজ হবে, ছোট হবে, আপনার হচ্ছে ফাইলের সাইজটাও কম হবে। এটা তো আগে শিখি। হ্যাঁ, এখন শিখে এগুলো আমি তো তাই এখন যদি শিখাচ্ছি, এদের এমনও প্রজেক্ট আছে এগুলো শিখাইনি, জানেন? আমি যে শেখা আমাদের প্রজেক্টগুলো করছি কোনোদিন এরকম ভাবে শিখাইনি যে রিইউজ করা লাগবে, হ্যান্ড করা লাগবে, এসব শিখিনি। যখন আমি পেড কোর্স করছি প্রোগ্রামিং এর তখন থেকে মনে করেন দেখতে যাওয়া, ঠিক আছে? এই যে আপনারা তো হার পাওয়ার প্রজেক্টে তো গ্রুপে তো আছেন তাই না? ওখানে দেখবেন ওদের হচ্ছে কোর্স স্ট্রাকচার গুলো দেখবেন, আর আমি যেভাবে করেছি এগুলো একটু মিলাবেন। কালকে একটা দেখলাম তুমি পোস্ট করছো অনেক কিছু শিখছি ওরা। ওরা তো কত নাম্বার ক্লাস চলে গেছে, মানে মোটামুটি জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস অনেক কিছু। ওই তো 100টা পার হয়ে গেছে। ওরা বলে কি সুন্দর সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওরা তো নিজস্ব পোর্টফোলিও বানাচ্ছে, ওদের 100টা পার হয়ে গেছে, আর আপনাদের কেবল মাত্র কয়টা ক্লাস? 45। তাও তো 2টা 3টা লস লস হয়ে গেল স্যার। হাতের ওই সেকশনটা দেখেন, প্ল্যান মনে হয় না দেখানো লাগে। কোনটা? হাতের ওই প্ল্যান মাই প্ল্যান ওটা দেখেন। মাই প্ল্যান হ্যাঁ এটা কিন্তু সবাই পারে। পারলো প্রজেক্টটা করতেছি, প্রজেক্টটা তো ফুললি শেষ করলে ভালো লাগে, কারণ এগুলোই আপনাদের মনে করেন পোর্টফোলিও হিসেবে কাজ দিবে, ঠিক আছে? মাই প্ল্যান না, একটা প্ল্যান নামের একটা ইয়ে নিয়ে। আচ্ছা ওদিকে একটু দেখে আসি। যেটুকু কোড বলেছে সেটুকু বুঝতে পারছেন? বলেন, চাপ না হয়েছে? একটা সমস্যা মাদারল্যান্ডটাকে স্প্যানের মধ্যে নিতে হবে। এটা কোন মাদারল্যান্ড? এখানে হচ্ছে স্টাইল বাংলাদেশের মাদারল্যান্ড, আপনাকে এখানে সেম স্টাইলটা দিতে হবে। এখানে তো স্টাইল হয়ে যাবে, তাহলে মাদারল্যান্ড আছে দুইটা, দুপুরেরটা এখন থেকে আবার একইভাবে স্টাইলে করব। দেখেন আপনাকে এই হাতে দেখেন। আগে কি স্টাইল দেন, আগে স্ক্যান করতে দেখছেন না, দেখেন টোটালি দেখেন স্ক্যানের আরো আছে না, এটা তো কেবল একটা ধাপ দেখছেন না স্ক্যানের, আরো ধাপ আছে না দেখেন। আপনি ট্যাগে শুরু শেষ করবেন না, লিখবেন না একটা তো শেষ করতে আর শেষ করে আপনাকে এখন আপনি যা যা স্টার্ট করবেন এই আচ্ছা তাহলে আমরা কি করব, মাই প্ল্যান না
প্ল্যান, এটা আমরা কি করলাম, এর পাতা শেষ, এটা কি ইয়ার সেকশন, আচ্ছা ইয়ার সেকশন। হ্যাঁ দেখেন সবাই গল্প করেন না, মাই প্ল্যান স্টার্ট ইন্ট সেকশন, তার মধ্যে কি আসবে, কন্টেইনার কন্টেইনার। এখন দেখেন, এই সবাই চুপ থাকেন, এখানে কি কি আছে, চারটা কলাম আছে তাই না, তাহলে আমরা কি কোনটাতে লাইভ দিইনি, আমার ফেসবুকে টেম্পোরারি ব্লক করে দিয়েছে, লাইভ করতে পারতেছি না। এখন দেখেন এখানে আমাদের কি কি আছে, মাই প্ল্যান আছে। আচ্ছা এখানে দেখেন, তার মানে আমাদের কি করতে হবে, রো এর বাইরে কিন্তু আমাদের হেডিংটা নিতে হবে, ঠিক আছে, এখানে আমরা মাই প্ল্যান, তারপর আছে কি, এখানে চারটা দিক তাই না। আচ্ছা আমি ফটোগুলোর নামগুলো দেখে নিই, ফটোগুলোর নামগুলো জানি না কি কি নাম আছে। ইমেজ, এখানে ফটো কি কি আছে, ওয়েব ডেভেলপমেন্টের জন্য আইকন একটা, জাভাস্ক্রিপ্ট, তারপরে এটা আছে জাভাস্ক্রিপ্ট আছে, তারপর হচ্ছে স্মোকিং হ্যাবিট এটা, তারপরে আছে এটা ই-কমার্স, এগুলো আছে, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, এখন টাইটেল না, এখানে এখানে আমরা কি করতে পারি, প্রাইমারি টাইটেল, ওকে ফাইন দিয়ে রাখি। এখন র আছে তাই না, র এর মধ্যে আমাদের কি আছে, ইমেজ, ইমেজের মধ্যে প্রথমে আছে কি, গ্রুপ 11, গ্রুপ 11 কোন 11 আছে এখানে, আর শুধু 1 না 11 দিয়েছে, এই যে এটা একটা হলো, আরেকটা নেই, আরেকটা আছে কি আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট গ্রুপ 10, ইমেজ নিলাম, ইমেজের মধ্যে কি গ্রুপ, গ্রুপ হচ্ছে 10 এটা, তারপর আছে কি মেবি স্টপ সাইন 1 png, স্টপ সাইন, স্টপ সাইন 1 এটা, তারপর আমরা কি করব, আরেকটা আছে আমাদের ই-কমার্স, ই-কমার্স নাম ক্লিয়ার, গ্রুপ 13, গ্রুপ 13 এটা, আচ্ছা এখন আমরা কি করি, এখান থেকে রিলোড করি, দেখেন এখানে চলে আসছে না, আচ্ছা এখানে আসছে ঠিকই, কিন্তু আমাদের এটা কি নাই, উইথ না, এখানে হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে আমাদের এটা, হ্যাঁ এটা পুরোটা নিয়ে নেবে। তাহলে আমরা কি করব, আমাদের র আছে না, এখানে আমাদের জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিব, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে তাই না। আচ্ছা আমরা তাহলে এক কাজ করতে পারি, এটা আমাদের কত আছে এখানে, আচ্ছা আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই,
সেন্টার দিয়ে আমরা গ্যাপ ইউজ করব। সেন্টার দিলাম, এখন আমরা গ্যাপ ইউজ করতে পারি এখানে। গ্যাপ হচ্ছে 50 ডিগ্রি দিলাম। কেন স্যার স্পেস বিটুইন দেও তো ঠিকই আসছে। অনেক বড় হয়ে গেল না? ওটা পুরোপুরি আসলে সেন্টার দিয়ে দিলে পুরো পেজ জুড়ে ওরাও লাগছে। হ্যাঁ আচ্ছা, আমরা তো আগে কন্টেন্টটা নিয়ে এসি, দাঁড়ান আমাদের কন্টেন্ট আগে নিয়ে এসি, কন্টেন্ট নিয়ে আসতে পারে ওইটা ঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে এটা আলাদা করে সরাই দিই। আমাদের এখানে কন্টেন্ট আছে তাই না? কন্টেন্ট হচ্ছে কয়টা আছে? এখানে দুইটা। তাহলে আমরা আরেকটা ডিপ নিই এখানে। এটা হচ্ছে কি এসটি হবে। ডিপ না নিলেও তো আসবে না স্যার। আসবে, আমি তো কেন দিচ্ছি দেখেন। আমি নিচ্ছি কি জানেন, এখানে ইমেজ আছে না? আমি চাই না যে ইমেজের সাথে আমার কন্টেন্টটা কোনো এফেক্ট করুক, ঠিক আছে? বাইচান্স যদি আমার হচ্ছে এখানে দেখা গেল যে ইমেজের সাথে আমার হচ্ছে একটা মার্জিন দরকার হলো, তখন আপনি কি করবেন? এই এস3 তো মার্জিন দিবেন, আবার নিচে আছে একটা স্টাফও কি মার্জিন দিবেন? তার চেয়ে আমি একটা দিবেন, আমি আর দিলে আমার কাজ করবে না। এটাই হচ্ছে মানে মাথা খাটা করতে হবে, বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে হচ্ছে, এখানে কি আছে আমাদের হচ্ছে এগুলো সবগুলো এলাইনমেন্ট কি সেন্টারে আছে না? তাহলে আমি সেন্টারের জন্য কি আমি কি আলাদা আলাদা এস3 পি তে সেন্টার দেব? তা তো না। আমি সেন্টার দেব কোথায়? আমার যে ডিপটা আছে এটাতে সেন্টার দেব না। তাহলে এটা কি আছে আমাদের হচ্ছে প্ল্যান, তাই না? তাহলে আমরা এখানে কি প্ল্যান কন্টেন্ট দিতে পারি, প্ল্যান কন্টেন্ট। আর এই ইমেজটাকে আমাদের আরেকটু টেবিলের মধ্যে রাখি। এটার নাম দিতে পারি কি আমরা? ঠিক আছে? এখন দেখেন এমন হলো না? এখন আমরা কি করতে পারি? এটাকে সেন্টার দিলেও সেন্টারে আসবে না? অবশ্যই সেন্টারে। তার আগে আমরা এটাকে একটু ছোট করতে হবে। আমরা এক কাজ করি, আমাদের এটাকে সেন্টারে নিয়ে যাই। মাই প্ল্যান আছে না? এটাকে আগে সেন্টারে নিয়ে যাই। মাই প্ল্যান প্রাইমারি টাইটেল, এখানে আমরা একটা নাম দিতে পারি ইয়ার প্ল্যান টাইটেল। টেক্সট লাইন সেন্টার। আর এখানে মেবি একটু ইম্পর্টেন্ট হবে, মার্জিন হবে। মার্জিন করলে আমরা 20 পিক্সেল দিয়ে দিই। এখন হচ্ছে আমাদের এইটা একটু যাচাই করতে হবে। এটা আমরা জাস্টিফাই কন্টেন্ট হয়ে গেল। এটা রতে যদি দেই অ্যাকচুয়ালি এটা পাবে কিনা দেখি। জাস্টিফাই কন্টেন্ট এরম স্পেস এরম দিয়ে দেখি। এটা মোটামুটি ঠিক আছে। শুধু আমাদের ইমেজের এটা একটু কমা দিতে হবে, তাহলে এটা, তাহলে যে আমাদের ইমেজটা রয়েছে না প্ল্যান ইমেজ, এক কাজ করি আমরা তার আগে আমাদের যে কলামগুলো রয়েছে এগুলো একটা বর্ডার দিয়ে রাখবো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হতো যে এটা আমাদের আচ্ছা প্ল্যান ইমেজটা আছে এটাকে তুমি একটু উইথ দিয়ে দিই। অবশ্যই সেন্টারে সেন্টারে যদি থাকে তাহলে আমরা ইমেজটা সরাই দিই। আমাদের ইমেজের উইথটা কত আছে এখানে?
90 92 আছে আমরা 90 দিই তাহলে হবে। Plan কত 90। এখন দেখেন এটাকে এখন সেন্টারে আনতে হবে না, আমরা সেন্টার এটা দিয়ে আনছি। এখন যদি আমরা বুস্টার ইউজ করতাম না তাহলে আমরা সরাসরি এই টিপে শুধু টেক্সট সেন্টার করে দিলে ও সেন্টারে চলে যেত সবগুলো। যার কারণে আমাদের এখানে এটাকে সেন্টার করে দিতে হবে, এটাকেও সেন্টার করে দিতে হবে। টেক্সট লাইন সেন্টার আর হচ্ছে প্ল্যান কন্টেন্ট এটাকেও সেন্টার। দেখেন ইমেজটা যায় নাই, কেন যায় নাই বলেন দেখি, কার কার মাথার মধ্যে আছে এখানে বলেন তো। ইমেজ ডিভের মধ্যে নিয়েছেন ওটা এখন ব্লক লেভেল হয়ে গেছে। হ্যাঁ ইমেজ ডিভের মধ্যে নিয়েছেন ওটা এখন ব্লক লেভেল হয়ে গেছে, ওখানে ব্লক লেভেল হলে তো সেই টেক্সটাইল সেন্টার করতে এমনিতেই তো যাওয়ার কথা। ব্লক লেভেলে কি টেক্সটাইল কাজ করে? হুম, যে ব্লক লেভেলের টেক্সটাইল কাজ করবে না, এই যে আমি যে কন্টেন্টটাকে যে দিলাম হয়ে গেল, আমি যে কন্টেন্টে যে দিলাম টেক্সটাইল সেন্টার ও গেল কেন বলেন দেখি কে বলতে পারবেন। আচ্ছা আমরা এখানে পজিশনের কথা কেন আসতেছে কেন, আমি কি এখানে পজিশন ইউজ করতেছি, তাহলে পজিশন মানে কখন ইউজ করি আমরা, প্রাইমারি ঠিক আছে, আমাদের হচ্ছে কি করতে হবে, ইমেজটা না, ইমেজটা যায় নাই, ইমেজটাকে আমরা দিয়ে দিই আর সেকেন্ড কেন যায়নি স্যার? কেন গেল না? স্যার টেক্সটাইল আর মার্জিন দিতে ওটা যে ওর তো আসবে। এখন দেখি আমাদের এটা মোটামুটি ঠিকই আছে। এখন আমাদের বাদ বাকি যে ইয়েগুলো আছে শুধু ক্লাসগুলো দিয়ে দিই আর হচ্ছে কন্টেন্টগুলো নিয়ে আসি তাহলে হবে। ইমেজটা আছে না, এখানে হচ্ছে ক্লাস নেমটা কি হবে, প্ল্যান ইমেজ তাই না, কন্টেন্ট কন্টেন্টটা এটা হবে, আমরা হচ্ছে এখানে এসে পেস্ট করে দিই, আর এটা হবে জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্ট। স্যার আসবো? আর একটু পর তো ছুটি হয়ে যাবে, তাহলে আসার কি দরকার ছিল। আচ্ছা তাহলে আমরা এখানে ক্লাস দিয়ে কি প্ল্যান ইমেজ আর এখানে কন্টেন্ট, এখানে আসবে কি আমাদের স্মোকিং, এই কথা বলেন না, এখানে কি কথা বলতে আসছেন, আসছেন তো পরে আবার কথা বলতেছেন এসে, মুখে বসে থাকেন। প্ল্যান ইমেজ এখন কেমন হয়েছে বলেন, দেখেন এখানে একটু মনে হয় আরেকটু মার্জিন দিতে ভালো লাগতো, হ্যাঁ এই জায়গায় আরেকটু মার্জিন দিলে একটু ভালো লাগতো। আমরা হচ্ছে মাই প্ল্যান আছে মার্জিন দিচ্ছি এটা 40,
আচ্ছা ক্লাসে দেখেন একটা এখানে একটা জিনিস 1 2 3 4টা না হ্যাঁ, চারটা তো সেম ক্লাস হবে না এটা ঠিক আছে। তাহলে কিন্তু আরো বাদ-বাকিগুলোতে তো অনেক এখানে ক্লাস নেম ইউজ করছে। ওইটাই বলছি। ক্লাস নেম শুনেন আমি একটা জিনিস আপনাদের বলছি যে ফলো করবেন যে আমি কখন কোন স্টাইলটা দিচ্ছি আমি একের পর এক স্টাইল দিচ্ছি না সবগুলোতে কিন্তু আমি কিন্তু হাত দিচ্ছি না যখন যেটুকু দরকার আমার তখন কিন্তু আমি সেটাতেই হাত দিচ্ছি আর আপনারা করেন কি যেটা হচ্ছে না এটা থাক অন্যটায় হাত দিই এটা হচ্ছে না এটা থাক অন্যটায় হাত দিই তখন আপনাদের মাথার মধ্যে মানে প্যাচ খায় যে আমি কি করতে চাচ্ছি নিজেও জানেন কিন্তু একটা জিনিস ফলো রাখবেন ফোকাস রাখবেন যে আমি আগে কোন স্টাইলটা দিতে যাচ্ছি ঠিক আছে এই স্টাইলটা আগে মাথার মধ্যে রাখবেন যে আমি যেহেতু আমি এখানে এই স্টাইলটা করতে যাচ্ছি তাহলে আমি আগে এটা আমি করে নিই করে নেওয়ার পর আমি পরের স্টেপে যাব কোডিং দিয়ে আমি তাই যেটা আপনি করবেন সেটাকে শেষ করার পর পরবর্তীতে ধাপে যাবেন বুঝা গেছে নয়তো আপনি যখন একসাথে সবগুলো করতে যাবেন তখন আপনি কোনো নিজেও বুঝবেন না যে আমি কি করতে চাচ্ছি এটা হচ্ছে কোডিং এর রুলস ঠিক আছে যে আমি এই পার্টটা করতে যাচ্ছি আজ আমি এই পার্টটা কমপ্লিট করি এই পার্ট শুরু করতে করতে আপনি এটা হচ্ছে না পরে করবেন আরেক ধাপে যাই তাহলে করবেন স্যার কোডগুলো আমাদের বারবার প্র্যাকটিস কি মুখস্থ করা যায়? বারবার প্র্যাকটিস মনে রাখার মতো কিছুই নাই আগে আমি নতুন অবস্থায় যখন কোডিং আসি আমি খুব মুখস্থ করতাম এই টেবিলটাই আমি বারবার মুখস্থ করতাম খাতাও লিখতাম এই এরপর এটা কিন্তু দেখলাম যে ওগুলো পরে কিছুই না প্র্যাকটিস করলে পরে ঠিকই মনে থাকে এগুলো মুখস্থ করার মধ্যে কিছুই না একটা জিনিস ফলো করেন যে আমি আপনাদের যা যা শিখাইছি এই মার্জিন প্যাডিং হাইট উইডথ এছাড়া কি কোনো কিছু আছে এই জায়গায় আর কালার তো সিম্পল বিষয় আর যে ফ্লেক্সটা যে শিখেছি কলাম বানানোর জন্য এই তো এর ছাড়া আর কোনো সিএসএস আছে এই জায়গায় এইটাই জানতে হবে। হ্যাঁ কোনটা কোথায় ইউজ করতে হবে এখানে যে ফিগমাটা আছে এখানে তো দেখে তো বুঝতেই পারতেছেন যে আমার এখানে কি কি দরকার বুঝতে পারতেছেন না যেমন দেখেন এখানে যে টাইটেলটা ইউজ করছি এখানে কি ইউজ করছে এখানে ফন্ট সাইজ ইউজ করছে আর ফন্ট ওয়েট ইউজ করছে এই তো প্যারাগ্রাফে কালার ইউজ করছে ফন্ট সাইজ ইউজ করছে বাটনে ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ এই তো আর এখানে কি ইমেজ তাই না যেমন এখানে হচ্ছে লেফট সাইডে ইমেজ ইউজ করছে রাইট সাইডে হচ্ছে হেডিং টাইটেল প্যারাগ্রাফ আর এখানে লিস্ট আইটেম এই তো এছাড়া কি কিছু আছে এখানে না সেম ভাবে এখানেও তাই এখানে কি ইউজ করছে টাইটেল আর তারপর এখানে কি ইউজ করছে এখানে হচ্ছে চারটা কলাম চারটা কলাম কি আমি যে রোড আনিয়েছি রোডে আমি ফিক্স করে দিয়েছি ও অটোমেটিক কলাম হয়ে গেছে তাই না এখন আমার স্পেসিফিক যেগুলো দরকার গ্যাপ হোক আর যেটাই হোক বা স্পেস বিটুইন হোক বা স্পেস অ্যারাউন্ড হোক যেটা আমার হচ্ছে দিয়ে আমার মন মতো আসবে আমি সেটা ইউজ করব যেটা আমার ডিফারেন্সে মিশতেছে ঠিক আছে যেমন আমি এখানে প্রথমে স্পেস বিটুইন দিলাম ও বড় ফাঁকা হয়ে গেল ভালো লাগতেছে না পরে বললাম যে ঠিক আছে তাহলে আমি কন্টেন্ট গুলোকে অ্যাড করে দিই দেখি কেমন হয় নেওয়ার পর আমি কি করলাম স্পেস অ্যারাউন্ড করে দিলাম যেন চারিদিকে ওটা স্পেসিফিক একটা সমানভাবে বোঝা যায় ঠিক আছে তাহলে আমার কি হচ্ছে আমার যে উইডথটা ওই উইডথ অনুযায়ী ও ফিক্স আছে বুঝতে পারছেন ফ্লেক্সের যে প্রপার্টি গুলো আছে ওগুলো দেখবেন যে কোনটা আপনার ফিল্মের সাথে যাচ্ছে বুঝা গেছে যে আপনি তো জানেন যে স্পেস বিটুইন মানে কি দুই ভাগে ভাগ করে দেয়া ঠিক আছে স্পেস অ্যারাউন্ড মানে কি লেফট রাইটে কিছু জায়গা ছেড়ে দিয়ে সমান ভাগে ও মিডলে আসবে আর সেন্টার মানে কি ও সবগুলো কন্টেন্ট সেন্টার নিয়ে আসবে আর আরেকটা আছে কি ইভেনলি ওই ইভেন্টও এর রাউন্ডের মতোই আর একটু খালি ডিফারেন্ট ঠিক আছে এই জিনিসগুলো খালি মাথায় রাখবেন যে কখন কোনটা ইউজ হচ্ছে এছাড়া তো আর কিছু নেই এখানে মার্জিন বটম এই তো মার্জিন প্যাডিং কালার ফন্ট সাইজ ফন্ট এছাড়া কি কোনো কিছু ইউজ হচ্ছে না এই জিনিসটা যদি মাথায় যদি রাখেন তাহলে আপনার কাছে এই কোডিং কিছুই না HTML CSS কিছুই না পানি এটাই আমি আপনাদের বারবার বলতেছি আর শুধু একটা জিনিস ফলো রাখবেন যে কোডগুলো কিভাবে অর্গানাইজ করবে ঠিক আছে একটা জিনিস ফলো করেন যে আমি এখানে যে কটা কোড করছি কতগুলো লাইন হয়েছে 125টা লাইন না আর আপনাদের কতগুলো হয়েছে যেটা করছিলেন আমার তো আর হচ্ছে কয়টা বাকি আছে এখানে শুধু এই ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ফুটার বাকি আছে আপনাদের কতগুলো কোড লিখেছিল বের করে হুম না আমার আছে। আচ্ছা আর সব বের করেন কোন স্পেস বাদ দিয়ে ওইটা না ওইটা বলি নাই আমি টোটাল এখানে যেমন আমারটা দেখতে পাচ্ছেন না
না ওইটা মাঝখানে স্পেস স্পেস থাকুক, আপনি যত স্পেস দেন না দেন ওগুলো কোনো ম্যাটার না। আপনার লাইন কটা আছে সেটা বলুন। 86টা কয়টা 86? 286। আচ্ছা, এখানে আপনি স্পেস দেন না দেন ওটা কোনো ডিপেন্ড না, বুঝে গেছে? আপনি আমার 192টা সিএসএস কমেন্ট ইউজ করছেন? আমার আর এই দেখেন আমি যদি স্পেস গুলো বাদ দিয়ে দিই, আপনি বলতেছেন না তাহলে কোড গুলো দেখেন আর কথা, আমি তো এক লাইন করে বাদ দিতেছি, দেখছেন? এখন কোড আমার কথা হচ্ছে এখানে দেখেন 109, একটা পদে ছিল না 9 আসছে, বুঝতে পারছেন বিষয়টা? হুম? এখন এইটুকু করতে আর কতটুকু লাগতে পারে? এখন দেখেন এটা, তাই না? এটা হচ্ছে আপনাদের প্রবলেম। এটা হচ্ছে দেখেন এখানে আমাদের ইয়ে দিয়ে দিছে না, এখানে এখানে আমরা ট্রান্সপারেন্ট হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, অথবা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছে না এটাও আমরা ইউজ করতে পারি। আমাদের কোনটার সাথে এটা যাচ্ছে? প্রথমটা না দ্বিতীয়টা হবে? আগে দেখি একটা নিয়ে দেখি কোনটার সাথে এটা যাচ্ছে। প্রথমটা এই সাইডে তো মেবি, আচ্ছা এই সাইডে গ্রাহক আর হবে, আচ্ছা প্রথমটাই হবে মেবি। স্যার একবারে নেওয়া যাবে না পিকচার, ওই যে ফার্স্ট প্রজেক্টে যেভাবে নিছিলেন। হ্যাঁ নিয়ে যাবেন, আগে তবে ধরতে হবে, ধরে ধরে নিতে হবে, চোখ বন্ধ করবেন। চোখে তো আছে না। এখন আসবেন, দেখা দিচ্ছি না, এখন থেকে আর প্রবলেম হবে না। ঠিক মতে শুধু নিয়ে কি করবেন, আমি তো ফিগমা ফাইল এখানে দিয়ে দেব, যেমন হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি না, ওটা শুধু টান দিয়ে এনে ফিগমাতে ছেড়ে দিবেন, তাহলে আপনারা এখানে সব পেয়ে যাবেন। জানেন এই যে ফিগমা ফাইলটা আছে না, এটা সেভ করবেন এখান থেকে, করলে আপনার ওখানে ফাইল সেভ হয়ে যাবে, তারপর টান দিয়ে এনে ফিগমাতে ছেড়ে দিবেন, তাহলে আপনাদের ফিগমাতে ওটা পেয়ে যাবেন আর সম্পূর্ণ এডিট অ্যাক্সেস পাবে। আর এমন ভাবে আবার এডিট করলে সব ইয়া যাবে জিনিসগুলো, তখন আবার নতুন করে আবার ইয়ে করতে হবে, টান দিয়ে এনে ছেড়ে দিতে হবে। আচ্ছা তাহলে আমরা এইটুকু করি না, এটা এটা কি পার্ট, এটা পজিটিভ পজিটিভ স্টার্ট। এখানে আছে কি একটা একটা সেকশন নিয়ে আমরা
দেখেন এখানে আমরা দুই ভাবে ইউজ করতে পারি। একটা আপনি চাইলে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট এরকম অপাসিটিতে কালার ইউজ করতে পারেন, আর একটা আছে কি যে আমরা এখান থেকে সরাসরি এই ইমেজটাকে ধরে আমরা এই যে এভাবে ডাউনলোড করতে পারি। লিনিয়ার গ্রেডিয়েন্ট এরকম সেম টু সেম কালার এখানে তো আমরা পাবো না, স্টুডেন্ট অ্যাকাউন্ট লাগবে। বুঝতে পারছেন? সেম টু সেম কালার এখানে আমরা পাবো না, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট যাদের আছে তারা পাবেন এখানে কালারটা। সেম কালার লাগবে না তো হ্যাঁ শিট এখানে ইউজ করছি কিভাবে দেখে সেটা হচ্ছে 0% 100%। আচ্ছা দেখেন এখানে আমাদের কন্টেনার নিলাম, এটার নাম দিয়ে আমরা পজিটিভ পজিটিভ পার্ট। কন্টেনারের মধ্যে ইয়া আছে কি আমাদের H2 নিলাম, আর হচ্ছে কর্নার বাটন বাটন পুরো টাইপ বাটন করে দিলাম। বাটনের কিছু ক্লাস দিয়েছে, প্রাইমারি বাটন। এখন দেখেন আমরা এক কাজ করতে পারি, এটাকে একটা ডিফারেন্ট রাখি। আর যে পজিটিভ পার্টটা আছে না, এটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, কালার দিচ্ছি। আগে ইমেজটা নিয়ে আসবো, ইউআরএল ইমেজের নামটা কি ছিল এটা, সিএসএস এও কমেন্ট করে রাখেন হ্যাঁ সিএসএস এও কমেন্ট করে রাখেন কবে তো করতেছি এটাতে করেন এগুলো নিয়ে কোথায় এই যে না এটা করছে না ইন হিরো পার্ট এগুলোতে প্ল্যান ইমেজ যেগুলো আছে না সবগুলো করতেছি না, কারণ বোর্ডটা অনেক ছোট তো এজন্য এত কমেন্ট করতেছি না। বড় যখন বোর্ড হয় তখন কমেন্ট করা লাগে, এত সিম্পল ছোট না, কারণ এখানে তো এক ঝলক দেখলে তো বুঝা যাচ্ছে যে কোনটা কি। আর যখন ভিউ যখন বড় বোর্ড হয়ে যাবে না তখন কমেন্ট করা লাগে, তাছাড়া নিজেরাও কনফিউশন হয়ে যায় যে কোনটা কি কি আসছে স্টিকার তো কে দেখতেছে। কে জানে আচ্ছা আমাদের আছে কি রেক্ট্যাঙ্গেল, এই নামটা না, এই নামটা আমরা নিয়ে এসে কপি করে নিয়ে সেখানে বসায় দিলাম। আচ্ছা এটা এইভাবে স্পেস আছে, রেক্ট্যাঙ্গেল এটাই কি আছে ইমেজে কখনো এরকম স্পেস রাখবেন না, আমরা এক্সপোর্ট করে নিয়েছি যার কারণে এখানে স্পেস আছে আমি ওইভাবে ইউজ করছি। ওই যে স্পেস আছে স্পেসটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, এভাবে দেখা যাচ্ছে তাহলে তো পাচ্ছেন না। আমরা চাইলে ইমেজের নামটা আমরা পরিবর্তন করব, এই নামটা পজিটিভ। কখনো এগুলোতে স্পেস রাখবেন না, স্পেস রাখলে কিন্তু অনেক সমস্যা হবে। ব্যাকগ্রাউন্ড কি কি আছে, পজিশন সেন্টার, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, তারপর আছে কি আরেকটা ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার, এটাই তো নাকি শুধু এটা দিলে কি পাবে না, আমাদের হচ্ছে এটা দিলে পাবে না, আমাদের হাইট দিতে হবে, আমাদের হাইট ইউজ করতে হবে। হাইট কত আছে, হাইট আছে 300, এই কথা বলেন না।
পারবেন না পরে কিন্তু বর্ডার রেডিয়াস দেই আবার গল্প করে গে তাহলে এখন দেখেন আমরা কি করব আগে আমরা কন্টেন্টটা সেন্টারে নিয়ে আসি সেন্টার আছে না এখন দেখেন সেন্টারে আনবো এই কারণে আমি এখানে যে ডিপটা দিয়েছিলাম তাছাড়া ডিপ ছাড়া তো আমরা ফ্লেক্স ইউজ করতে পারবো না তাহলে আমরা এখানেই করে দিই এখন দেখেন এখানে আবার অনেকে কি করে যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে অনেকে চায় না যে আমরা এক জায়গাতেই ফ্লেক্স ইউজ করি যার কারণে ওরা আরেকটা কি করে আরেকটা ক্লাস নিয়ে আলাদা করে আবার স্টাইল দেয় আমরা অত কিছু না করে আমরা এখানেই করি ফ্লেক্স নিলাম এলাইন আইটেম সেন্টার হবে হয়েছে না আর আমাদের লেফট সাইডে কিছু একটু প্যাডিং করে দিই লেফট সাইডে প্যাডিং প্রয়োজন আমাদের প্যাডিং দিয়ে দিই এখান থেকে প্যাডিং লেফট হবে বুঝছেন না আবার হচ্ছে বাটন আছে এখানে বাটন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে S2 না মডেল S2 হবে S2 প্রাইমারি টাইটেল তারপরে আমরা এখানে একটু মার্জিন বটন হবে এটা কি বাটন এটা আমাদের পজিটিভ এখানে আমরা মার্জিন টপ দিই মার্জিন টপ দিলাম হচ্ছে আমরা কালার হবে হোয়াইট এখন আমরা এখন যে কাজগুলো আছে না এগুলো আমরা একটু পরে করি তার আগে আমরা এখন কি করব এই যে ক্যারোটা যেটা বলতেছি এটা নিয়ে একটু এখন আমরা একটু কাজ করব ঠিক আছে আমরা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে আনি মনে আছে সবার মনে নাই ব্যাকগ্রাউন্ড কি লিনিয়ার গ্রেডিয়েন্ট সিএসএস এই যে ওয়েবসাইটটা কি মনে নাই সিএসএস গ্রেডিয়েন্ট এই ওয়েবসাইট কি ভুলে গেছেন দেখেন তো এটার কথা কি মনে নাই এর যে কালারটা আমরা কালারটা নিয়ে আরেকটু চেষ্টা করি এখানে আছে কি প্রথমে 0% আছে এটা 100% আর এখানে আছে 0 মানে উল্টা এটা আমাদের ইউজ করতে হবে এই দুটো তো একই দেখতেছি সো এটা কম হয়ে গেছে আস্তে আস্তে 0% এর কি ছিল 100% স্টুডেন্ট এখন হবে এই জিনিসটা ধরা দিতে ভালো হবে আচ্ছা আমরা হচ্ছে ইউজ করব কি করে এটা কালারটা নিয়ে আসি এটা হচ্ছে ডিগ্রি আমরা ডিগ্রি ইউজ করে দেখলাম এটা কাটে নিয়ে তারপরে আমরা এটা ইউজ করে দেখি পজিটিভ পার্ট এটা আমাদের বিফোর আফটার ইউজ করব বিফোর আফটার আফটার কন্টেন্ট হচ্ছে 100% হাইট
এটা হচ্ছে opacity এখন এটার ওই যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলের কোডটা পেলে ভালো হয় আচ্ছা আগে আমরা আপাতত এটা সেট করে নিয়ে যাই এটা আমরা সেট করে নিয়েছি আর এখানে যে সিএগুলো আছে কালারটা আমরা দিয়ে নিই এটা হচ্ছে কি কালার আছে এটা বাটন না বাটন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি হবে হোয়াইট হোয়াইট তারপরে আছে কি এখানে হোয়াইট হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে কি এখানে পজিশন রিলেটিভটা দিয়ে দিই এটা জেটি লেজেন্ড হবে ঠিক আছে পজিটিভ কন্টেন্ট বুঝতে পারতেছেন কোথায় কি করতেছে না বলে প্রশ্ন করেন আমি তো খালি করে যাচ্ছি এই জায়গা দেখেন যখন আমরা ইয়ে করলাম যে একটু হালকা একটু ইয়ে দিলাম না অপাসিটি দিলাম দিয়ে আমাদের হচ্ছে কন্টেন্ট একদম ঝাপসা হয়ে গেল না তো আমাদের তো কন্টেন্ট তো ঝাপসা হলে হবে না আমাদের এরকম দরকার না ওইটা করার জন্য কি করতে হবে আমরা যখন পজিশন ইউজ করতাম তখন আমরা জেড ইন্ডেক্স ইউজ করতাম না তাহলে জেড ইন্ডেক্স কি আমরা 999 করে দিলাম বুঝছেন এখন এখানে যে আমাদের যে স্টাইলটা এখানে রয়েছে এখানে মেবি যে টিক ইউজ করে অ্যাঙ্গেল বাঁকা করে তো এই কোডটা মনে করেন অ্যাকুরেট কোডটা পাইলে পরে স্টাইলটা দিতে সুন্দর হয় এখন অ্যাকুরেট কোডটা পাওয়া যাচ্ছে যার কারণে যে এইভাবে দিলাম তো হালকা ইয়ে হয়ে গেল না আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে যে কালারটা ইউজ করছে F1 আমরা এই কালারটা এখানে দিতে পারি এখানে আর জিরো ইউজ করছে না 0% আর 100% আর 0% 100% এরকম টাইপ হবে মেবি এই কোডটা ইউজ করে দেখি পাই নাকি আমরা এই কোডটা ইউজ করি
এই সাইডে আরেকটু ডিপ আছে, এই সাইডে আরেকটু ডিপ আছে। স্যার opacity আর হুম opacity ওপাসিটি opacity ওই যে 0.5 দিলেন না? ওপাসিটি দিলে কি হবে, এটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ড তো আমরা ওপাসিটি না দিলে দেখতে পাবো না, আর ওপাসিটি দিলে কি হবে, এই জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। মান যে 0 আর 5 নিয়েছি ওইটা এখানে হচ্ছে ওপাসিটি মান আপনি 1 দিতে পারবেন, 1 দিলে কি হচ্ছে ও ডিফল্ট যেটা আছে ওটা হবে, মানে দেখতে পাবেন না আপনি, দেখেন মানে একদম ইয়া হয়ে গেছে, ঠিক আছে। আর যখন 0.5 দিতেছি, 0.5 তারপর 0.9 4 7 এসব ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা 1 দিলে মেবি হচ্ছে একটু ওটার মতো মেবি আসছিল, বেশি ভিডিও না 0.5 এই হুম এটা ঠিক আছে, 0.9 ঠিক আছে। স্যার ওদের ওখানে ওই এই হচ্ছে 2 লাইনে আসছে ওখানে কি ওয়েট দিছে? এটা দুই লাইনে ইয়ে করতে পারবেন, আপনি চাইলে এখানে উইথ ইউজ করবেন, এটা তো সিম্পল বিষয়। এই যে পজিটিভ কন্টেন্ট আছে না, এটাকে আমরা উইথ করে দিই, উইথটা বলে দিই, এখানে উইথ আমরা কত পার্সেন্ট দিই, উইথ আমরা এখানে 50% করে দিই, তাহলে তো হয়ে গেল, সিম্পল। আবার চাইলে আপনি এখানে লাইন ব্রেক দিতে পারেন, ব্রেক ইউজ করে না, ব্রেকটা এখানে ইউজ করতে পারেন, সিম্পল বিষয়। তাহলে কি দুটো ল্যান্ডিং পেজ হয়ে গেল না, ফুটার টুকু বাকি আছে, এখন এখনো 20 মিনিট আছে, ফুটারটা করতে পারবো। নিচ্ছেন? ফুটার তো সিম্পল, খালি দুটো গোলাম কন্টেন্ট অ্যাড করে দেন। স্যার এখানকার ফুটার কি হচ্ছে ওই ওইটা ওই অনুযায়ী আছে? হ্যাঁ, ফুটারে শুধু সেকশনটা ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, মানে ফুটার একটা ট্যাগ দিবেন, ওই ফুটারের মধ্যে কন্টেন্ট রাখবেন, বুঝতে পারছেন, আর কন্টেন্টের মধ্যে এই কন্টেন্ট গুলো থাকবে, আর যে ফুটারটা নিচে না, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিবেন। না স্যার হচ্ছে বলতেছি এইখানে ফুটারটা ছোট আছে স্যার আগের আগের যেটা করছিলাম ওটা পুরোটাই ছিল আর 15 জনকে আজকে আসেনি, দেখেন কতদিন স্যার ওইটাও ছিল আজকে আসছিল কিন্তু ওর অসুস্থতার জন্য চলে গেছে। আর বহুত ছুটি নিয়ে আছে তিনটে আর আরেকজন কে নিয়ে আসছে আর কেউ কি ছুটি নিয়ে গেলে তাও আর ছুটি নিচে গেছে নাহার নিচে আর হচ্ছে যে বহুত নিচে আর যাওয়ার আর